যখন হঠাৎ করে ঘটনা ঘটে আপনার তৎক্ষণাৎ আমি এই জায়গাতে আসার পর জানতে পারি যে এই ভাইয়াটি এখানে দাঁড়িয়ে চা খাচ্ছিলেন। তারপর হঠাৎ করে মেট্রো রেল চলার সময়ই উপর থেকে কিছু একটা পড়ার পর উনি উনার মাথাতে পড়ে এবং উনি তৎক্ষণাৎই মাটিতে লুটিয়ে পড়েন এবং উনি নিহত হন। মানুষের উপস্থিতি লক্ষ্য করা গেছে, মানুষ এখানে এসে জড়ো হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনী এসেছে ওনার পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। এখন আমি যে বিষয়টি আপনাকে বলতে চাই সেটি হচ্ছে যে মেট্রো রেল একটি জনবহুল এবং জনপ্রিয় যোগাযোগ মাধ্যম এবং সেই জায়গাটাই আপনার উত্তর থেকে মতিঝিল পর্যন্ত কিন্তু এর এই লাইনটি রয়েছে এবং এই ধরনের দুর্ঘটনা যদি আরো ঘটে এবং আরো প্রাণহানি আপনার ঘটতে পারে। এবং ইতিমধ্যে আপনারা দেখেছেন যে যোগাযোগ উপদেষ্টা ফাউজুল করিম খান উনি এখানে এসেছেন এবং উনি নিহতের পরিবারকে 5 লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং ওনার পরিবারকে কাউকে চাকরির ক্ষেত্রে অগ্রাধিকার দেওয়ার। হ্যাঁ, এই ঘটনাটি ঘটার পরপরই কিন্তু আমরা জনমনে একটা আতঙ্ক বিরাজ করছে এবং আমরা বিতস্ত যে এই ধরনের ঘটনা যদি আরো ঘটে তাহলে কিন্তু আরো প্রাণহানি ঘটতে পারে। এবং আরেকটা বিষয় যেটা আমি বলতেছিলাম যে মাননীয় যোগাযোগ উপদেষ্টা উনি এখানে এসেছিলেন এবং উনি নিহত পরিবারকে আর্থিক সহযোগিতা দেওয়ার আশ্বাস দিয়েছেন এবং শুধুমাত্র এই বিষয়টা দিয়ে কিন্তু আমরা আসলে সন্তুষ্ট নয়। কারণ একটা মানুষের জীবনকে আপনি শুধুমাত্র 5 লক্ষ টাকা দিয়ে আপনি নির্ধারণ করতে পারেন না। আমরা চাই একটা সুষ্ঠু সুন্দর তদন্তের মাধ্যমে এই ধরনের সমস্যার সমাধান করা এবং এই ধরনের ঘটনা যেন ভবিষ্যতে না ঘটে সেই দিকে দৃষ্টি দেওয়া। হ্যাঁ, এই ধরনের এবং এই জায়গার দিয়ে একবার পড়েছিল এই ধরনের অভিযোগে এসেছে এবং এরপরে কিন্তু সুষ্ঠু কিংবা শক্ত কোনো তদন্ত লক্ষ্য করা যায়নি। আসলে আপনার এই সরকার কিংবা বিগত সরকারের প্রত্যেকটা সময়েই কিন্তু তারা তাদের একটা নির্লিপ্ততা উদাসীনতা লক্ষ্য করা গেছে। প্রত্যেকটা ঘটনা ঘটার পরপরই কিন্তু ওনারা আসলে সজাগ হয়ে ওঠেন বা ওনাদের কার্যক্রম লক্ষ্য করা যায়।